গুড মর্নিং গাইস। আজকে সকালটা এই চা খেয়ে এবার একটু তাড়াতাড়ি করে রান্নাটা করে নিচ্ছি, কারণ নাহলে আমি তো বেরিয়ে যাবো, তাহলে না হলে ওদের রান্নাটা খেতে পারবো না। বেশি কিছু রান্না করবো না, ওরা আছে, দেখো আমি কি করি। সব মশলাগুলো ওপর থেকে নামিয়ে নিচ্ছি, একটু কড়াইতে তেল দিয়ে নিলাম, আর তাতে কাজটা করতে সুবিধা হবে। আগে থেকে মশলাগুলো নামিয়ে রাখলে না আমার তারপর এই দেখো দিয়ে দিচ্ছি কড়াইতে, ডিমেরও সিদ্ধ করে রাখা আছে। এবারে কড়াইতে তেলটা গরম হচ্ছে, আর আমার মা মেয়েরা কেউ আলু খেতে চায় না, এত সমস্যা হয়। এবার ওর মধ্যে এখন ডিমগুলোকে ভেজে করে রাখবো। ডিমটা ভাজা হয়ে গেলে আর পাতলা করেই করবো, একটা মিচমিচে করতে না। মেয়ে একদমই ডিম পছন্দ করে না, অনেক দিন পর, তাও আবার ঠিক হাঁসের ডিম বলেই খাচ্ছি। আমার ডিমগুলো ভাজা কমপ্লিট, এবার ডিমগুলো তুলে দিচ্ছি। ডিমের কষা খেতে ভালো লাগে, আমাকে কমন করে যাবে, এত দারুণ লাগে আমার রান্না করা ভালো। কড়াইতে অল্প কিছু আদা পেঁয়াজ দিয়ে ভাজা শুরু করে দিয়েছি, আর এদিকে আদা রসুনটা ছেঁচে নিচ্ছি, ছেঁচে কড়াইতে দিয়ে দিচ্ছি। খুব হালকা ফুলকা রান্না, একটু ব্রাউন ব্রাউন করে ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে একটু জিরের গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু হলুদ, নুন, মিষ্টি দিয়ে হালকা জল দিয়ে। সকাল থেকে এরকম গরম, আমি রান্নাঘরে পুরো দাঁড়িয়ে ঘেমে স্নান করে দিচ্ছি। ওইদিকে কমপ্লিট পেয়েছ, আমার হাঁসের ডিমের পাতলা ঝোল কমপ্লিট। ব্যাস, এবার নামিয়ে ফেলবো।